আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ অপরাহ্ন বন্ধুরা। আজকে আমি বিকেলবেলা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। ভিডিওটি আমরা যারা কম্পিউটার ব্রাউজ করি, বিশেষ করে যারা ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করি, আসলে এটা যারা কম্পিউটার মোটামুটি ব্রাউজিং করে বা ইউজ করে কম্পিউটার, তাদেরকে এই দুটি ব্রাউজার মূলত ইউজ করতে হয় বা সারা বিশ্বব্যাপী এই দুটি ব্রাউজার বর্তমানে ট্রেন্ডিং অবস্থায় আছে বা ইউজারদের ইউজের শীর্ষে আছে। সো আজকে আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের ক্যাশ বা হিস্টোরি ডিলিট করতে হয়। আমরা যখন আসলে ব্রাউজার দিয়ে কোনো একটা কিছু সার্চ করি বা ব্রাউজিং করি, আমাদের যা কিছুই ব্রাউজিং করা হয় ওগুলা আমাদের ব্রাউজারে নিজস্ব ক্যাশ সার্ভার আছে। ওই ক্যাশ সার্ভারে তারা অটো সেভ করে রাখে, একবার ব্রাউজ করলেই সেভ করে রাখে। সো এটা আমি সরাসরি লাইভ দেখাচ্ছি তারা কিভাবে সেভ করে রাখে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকোজিনিটো উইন্ডো, হিস্টোরি। আমাদেরকে যেতে হবে যে হিস্টোরিতে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি অনেকগুলা জিনিস আসলে ব্রাউজিং করছি বা সার্চ করছি। মোট কথা এই ক্রোম ব্রাউজার দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে বা এর আগে আমি যেগুলা ব্রাউজ করছি বা সার্চ করছি এগুলা তারা তাদের নিজস্ব ক্যাশ সার্ভারে সেভ করে রাখছে। তো এটা আমি এখন এগুলো আমি এখন পারফেক্টলি রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। আসলে এটি হচ্ছে আজকের এই ভিডিওর আমার মূল প্রতিপাদ্য বিষয়। দেখাচ্ছি আমি কিভাবে আসলে এগুলো ডিলিট করতে হয়। এখানে লেখা আছে ট্যাবস ফ্রম আদার ডিভাইস, টার্ন অফ জার্নিস, ক্লিয়ার ব্রাউজিং ডাটা। আসলে এই ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে গিয়ে আমাকে এগুলো রিমুভ করতে হবে। এখানে নতুন একটা উইন্ডো ওপেন হলে দেখতে পাচ্ছেন ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাশড ইমেজ অ্যান্ড ফাইলস। এখানে অনেক কিছুই তারা আসলে তাদের নিজস্ব ক্যাশ সার্ভারে সেভ করে রাখছে। সো এগুলো যদি আমি টিক মার্ক দিয়ে ক্লিয়ার করি তাহলে সব কিছুই কিন্তু আসলে রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি শুধু ব্রাউজিং হিস্টোরি আমি এখন রিমুভ করে দেখাবো, ক্লিয়ার করে দেখাবো। কেননা আমি যদি এই কুকিজ বা ক্যাশড ইমেজ যদি আমি এখন ক্লিয়ার করে দেখাই তাহলে আমার অনেক প্রয়োজনীয় সফটওয়্যার আমি ইনস্টল করছি এগুলা চলে যাব। সো আমি শুধু ব্রাউজিং হিস্টোরি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। এই ব্রাউজিং হিস্টোরি বা এই কুকিজ, এই ক্যাশড, এগুলো ক্লিয়ার করার পেছনে মূল কারণ হচ্ছে একটা ব্রাউজার যখন রান হয় বা কোনো কিছু সার্চ করার জন্যে সে যখন রেডি হয় বা সার্চিং করতে থাকে, তখন ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে অনেকগুলা ব্রাউজিং হিস্টোরি কিন্তু এখানে চলে আসছিল। সেই ক্ষেত্রে ওগুলা নিয়েই কিন্তু একটা ব্রাউজার রান হয়। এই ক্ষেত্রে সবগুলো ওই ডাটা নিয়ে যখন ব্রাউজার রান হয় তখন কিন্তু আমাদের ব্রাউজারটা স্লো কাজ করে, কম্পিউটারই স্লো হয়ে যায়। সো এগুলো আমাদের এক সপ্তাহ বা 15 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা যদি এইগুলা হিস্টোরি বা কুকিজ অপ্রয়োজনীয় ডাটা যদি আমরা ক্লিয়ার করে দিই তাহলে আমাদের ব্রাউজার হবে সুপার ফাস্ট। তাহলে দেখাচ্ছি কিভাবে আমি এখন ক্লিয়ার করব। এই যে এখানে ব্রাউজিং হিস্টোরি আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। এই দুটো আপাতত আমি করছি না আমার সুবিধার জন্য। এটা একদম ইজি, যারা করতে চান তারা শুধু টিক মার্ক দিয়ে দিবেন এইভাবে। দেখতে পাচ্ছেন আমি
অলরেডি কিন্তু আমার সেই ক্রোমের যে ব্রাউজিং হিস্টোরিগুলো ছিল ওগুলা কিন্তু আমি পারফেক্টলি ক্লিয়ার করতে পারছি। এখন আমি দেখাবো মজিলা ফায়ারফক্সের ব্রাউজিং হিস্টোরি কিভাবে আসলে রিমুভ করতে হয় বা ক্লিয়ার করতে হয়। এখন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে আছি। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেম নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ প্রাইভেট উইন্ডো, বুকমার্কস, হিস্টোরি, এই হিস্টোরিতে আমাদেরকে আসতে হবে। হিস্টোরিতে আসার পর এখন আমরা ক্লিয়ার করব ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি। এই যে এখানেও দেখতে পাচ্ছেন তারা আসলে টিক মার্ক দিয়ে রাখছে ফ্রম সার্চ হিস্টোরি। আমি অনলি শুধু ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্টোরি আমি রিমুভ করব, কেননা এখানে আমার প্রয়োজনীয় অনেক ডাটা রয়েছে, যেগুলো অনেক পাসওয়ার্ড আমার ব্রাউজারে সেভ করা আছে, যেগুলো রিমুভ করলে এটা আমার জন্য একটু অসুবিধা হবে। সো যাদের ওইরকম প্রয়োজনীয় কোনো ডাটা সেভ করা নাই ব্রাউজারে, তারা এই কুকিজ, ক্যাশ, অ্যাক্টিভ লগইনস এগুলো সহ আসলে রিমুভ বা ক্লিয়ার করে দিতে পারেন। অ্যাক্টিভ লগইন মানে কোনো অ্যাপ যদি আপনি লগ ইন করে থাকেন, ওই লগ ইনটা আসলে চলে যাব, আবার পুনরায় আপনাকে লগ ইন করতে হবে। কিন্তু এখানে যেগুলো লগ ইন করা আছে সেগুলো যদি আমি অ্যাক্টিভ লগ ইন এখানে টিক মার্ক না দিয়ে যদি আমি ক্লিয়ার করি, তাহলে ওগুলো আমার থেকে যাব, ওগুলো আর লগ ইন করতে হবে না, এক ক্লিকে ওগুলো ওপেন হবে। এটাই আসলে সুবিধা। সো যারা আসলে সবগুলাই করতে চাও, কুকিজ বা ক্যাশ বা অ্যাক্টিভ লগ ইন সবগুলাই যদি ক্লিয়ার করতে চাও, তাহলে শুধু এই যে এভাবে টিক মার্ক দিয়ে দিবা, এই আর কি। এটা একদমই ইজি। তাহলে আমি শুধু ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্টোরি শুধু আমি এখন ক্লিয়ার করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন গাইস, একটা ক্লিকেই কিন্তু আমি খুব সহজে এই ব্রাউজিং হিস্টোরি আমি ডিলিট করে ফেললাম বা রিমুভ করে দিলাম। আশা করি এই ভিডিওটা নতুনদের জন্যে বা এ পর্যন্ত যারা এই ব্রাউজিং হিস্টোরি বা ক্লিয়ার কুকিজ বা ক্যাশ ক্লিয়ার করতে পারেন নাই, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর গাইস, আপনাদের প্রতি আমার ছোট একটা মেসেজ হচ্ছে, আমি বর্তমানে আপওয়ার্কে কাজ করতেছি, আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার। সো যারা আমার সাথে ফ্রিল্যান্সিং শিখতে চাও, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বেল বাটন অন করে থাকবা, যাতে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ইয়েগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে পারি। আমি প্রতিদিনই মোটামুটি 2টা বা 1টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। সো সাথেই থাকবা। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের সলিউশন করার জন্যে। সো ভালো থাকবা সবাই। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।